জগন্নাথপুর এবং শান্তিগঞ্জের আমার প্রাণপ্রিয় ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার আনোয়ার হোসেন তালা প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। একটা কথা বলার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই অবগত আছেন আমাদের এই নির্বাচনী এলাকা সুনামগঞ্জ 3 আসনে জগন্নাথপুর এবং শান্তিগঞ্জে প্রায় 550টি গ্রাম আছে এবং এটা আপনারা নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন যে একজন প্রার্থীর পক্ষে এই 550টা গ্রামে ব্যক্তিগতভাবে ভিজিট করা কোনোভাবেই সম্ভব না। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আমি প্রতিটি গ্রামে কিংবা প্রতিটি ভোটারের সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পারিনি। এই জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। এটা নিশ্চয়ই বাস্তবতা নিরিখে আপনারা বিচার করবেন যে কেন আসলে সম্ভব হয়নি। নির্বাচন আসন্ন 12 তারিখ। আজকে আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি, এটা হচ্ছে 10 তারিখ, তার মানে একদিন পরেই আমাদের নির্বাচন। সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন আমার পক্ষে আর কোথাও যাওয়া আর সম্ভব না। আপনাদের সাথে ব্যক্তিগতভাবে দেখা কিংবা সাক্ষাৎ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমি বিশ্বাস করি যদি আমি নির্বাচিত হই তাহলে আপনাদের প্রতিটি গ্রামে আমি যাওয়ার সুযোগ গ্রহণ করব। আমি যেমনটি বলেছি যে আমার প্রতীক হচ্ছে তালা। আপনারা ন্যায়ের প্রতীক হিসাবে আমাকে তালা মার্কা ফুটিয়ে জয়যুক্ত যদি করেন তাহলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। পাশাপাশি আমি যে কাজটাকেও করব, জগন্নাথপুর এবং শান্তিগঞ্জে আমি নির্বাচিত হওয়ার সাথে সাথেই আমি সকল চাঁদাবাজদের আমি বন্ধ করে দেব, আমি সকল দুর্নীতিবাজদের বন্ধ করে দেব, আমি সব লুটেরাদের বন্ধ করে দেব। আমি এমপি হব দল মত নির্বিশেষে সবার জন্য। যে দলই করেন না কেন আমার কাছে কোনো বিবেচ্য বিষয় হবে না। আপনারা যে ধর্ম পালন করেন না কেন আমার কাছে কোনো বিবেচ্য বিষয় হবে না। ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমি সবার এমপি হব। আমার এই নির্বাচন এলাকায় আমি যেদিন থেকে নির্বাচিত হব সেদিন থেকে কোনো অত্যাচার, অন্যায়, অবিচার কিংবা মামলা হামলা কোনো কিছু থাকবে না, আমি আপনাদের নিশ্চিত করছি। কোনো ধর্ম কিংবা দলের মতামতের ভিত্তিতে কেউ কখনো হয়রানির শিকার হবেন না, জুলুমের শিকার হবেন না। আমি ব্যক্তিগতভাবে আমার যে ট্র্যাক রেকর্ড, অতীত ট্র্যাক রেকর্ড, সেটা হচ্ছে যে আমি জুলুমের বিপক্ষে সবসময় দাঁড়িয়েছি, আমি অন্যায়ের বিপক্ষে সবসময় দাঁড়িয়েছি, আমি দুর্নীতিবাজদের বিপক্ষে সবসময় দাঁড়িয়েছি। কাজে আমাকে সহযোগিতা করেন। নিশ্চয়ই আমি যদি কামিয়াবি হই তাহলে আপনাদেরকে সাথে নিয়েই এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং দখলদারদের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবেন, আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদের সাহায্য প্রার্থী। যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি সত্যি বলছি যে আমি যা বলেছি তাই করব, অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।